ঈসপের এক অত্যন্ত কালজয়ী উপকথা ময়ূরের অহংকারের সোনালি ভার। আজ আমরা ঠিক এই বিষয়টিরই গভীরে যাব। বাহ্যিক রূপ আর অন্তরের স্বাধীনতার যে একটা চিরন্তন সংঘাত, সেটাই এই উপকথার পড়তে পড়তে লুকিয়ে আছে। তো চলুন আর দেরি না করে মূল বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। সবচেয়ে সুন্দর পাখিটি কেন আকাশে উড়তে পারে না? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও আসলে এর ভেতরেই লুকিয়ে আছে সৌন্দর্য আর স্বাধীনতার এক বিশাল রহস্য। আজ আমরা দেখব কিভাবে প্রাচীন এই পাখির গল্পের মধ্য দিয়ে সেই রহস্যেরই জট খুলতে শুরু করে। প্রথমেই আসা যাক সেই বিশেষ পালকের আকাঙ্ক্ষার কথায়, যা ছিল ময়ূরের এক গোপন স্বপ্ন। মূল গল্পটা ঘাঁটলে দেখা যায় শুরুতে ময়ূরের কিন্তু এই জাঁকজমকপূর্ণ পালকগুলো একেবারেই ছিল না। সে ছিল আর 10টা সাধারণ পাখির মতোই একদম সাদামাটা। কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে না, সবাইকে ছাড়িয়ে যাওয়ার, নিজেকে পুরো ঝাঁক থেকে আলাদা করার এক তীব্র বাসনা, ঠিক মানুষের স্বভাবের মতোই বাইরের দুনিয়া থেকে একটু বাড়তি স্বীকৃতি পাওয়ার এক অদম্য জেদে সে সোজা চলে গেল তার প্রিয় দেবী জুনোর কাছে। গিয়ে একেবারে মরিয়া হয়ে বিশেষ কিছু পালকের জন্য প্রার্থনা শুরু করল। মানে নিজের আসল সত্তাকে বদলে ফেলার এক তীব্র আকুতি আর কি। আর তারপরই আসে দেবী জুনোর সেই চমৎকার উপহারের পর্ব, যেখানে প্রার্থনাটি অবশেষে মঞ্জুর হয়। দেবী জুনো ময়ূরটিকে বেশ স্নেহ করতেন, আর সেই স্নেহের বশেই তিনি জাদুর ছোঁয়ায় ময়ূরের ইচ্ছা পূরণ করলেন। ফলাফল এক অবিশ্বাস্য ম্যাজিকের মতো রূপান্তর। ময়ূরের গায়ে ফুটে উঠল পান্না, সোনা, বেগুনি আর নীল রঙের এক অপূর্ব ঝলক। দৃশ্যটা একবার কল্পনা করা যাক। এই চোখ ধাঁধানো উজ্জ্বল রঙগুলো যেন নিমেষেই যে কোনো প্রাণীর দৃষ্টি আটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এই জাদুকরী রূপান্তরের পরেই শুরু হল অহংকার এবং অন্যান্য পাখিদের ঈর্ষার পালা। নতুন সেই পান্না, সোনা, নীল সাজে সেজে ময়ূর তো একেবারে মাটিতে পা ফেলেই না। বুক ফুলিয়ে ভীষণ গর্ব ভরে সে অন্য পাখিদের সামনে দিয়ে হেঁটে বেড়াতে লাগল। চারপাশে সবার চোখে তখন শুধুই চরম ঈর্ষা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, বনের সবচেয়ে সুন্দর যে তিতির পাখিটি ছিল, সেও তখন পরিষ্কার বুঝতে পারল যে তার নিজের রূপ আজ পুরোপুরি হার মেনেছে। মাটির বুকে ময়ূরের এই বাহ্যিক বিজয়টা ছিল সত্যি বিশাল একটা ব্যাপার। তবে গল্পের মোড় ঘুরে ঠিক এখানেই, যখন আকাশে দেখা যায় এক ঈগলের স্বাধীন ওড়ান। মাটির বুকে শ্রেষ্ঠত্বের মুকুট তো পরা হলো, কিন্তু হঠাৎ মাথার উপর নজর যেতেই ময়ূর দেখল অনেক উঁচুতে একটা স্বাধীন ঈগল ডানা মেলে উঠছে। নীল আকাশে ঈগলের ওই বাধাহীন উড়াউড়ি দেখে ময়ূরের ভেতরেও সেই পুরনো দিনের মতো উড়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছা জেগে উঠল। সেও ডানা মেলল, মাটি থেকে ওঠার জন্য শরীরের সবটুকু জোর লাগাল। ভেতরকার সেই সহজাত প্রবৃত্তি থেকে সে উড়তে চাইল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল, বারবার চেষ্টা করেও মাটি থেকে সে 1 ইঞ্চি ওপরে উঠতে পারল না। আর এর মধ্য দিয়েই শুরু হয় কাঙ্ক্ষিত সৌন্দর্যের সেই ভারী বোঝার মর্মান্তিক বাস্তবতা। এই ব্যর্থতার পেছনের আসল কারণটা কিন্তু বেশ মর্মান্তিক। যে নতুন পালকের জন্য সে একসময় একেবারে পাগল হয়ে উঠেছিল, সেই অপরূপ সৌন্দর্যই এখন তার জন্য এক বিশাল ভারী বোঝায় পরিণত হয়েছে। এটি আক্ষরিক অর্থেই তাকে মাটির সঙ্গে পিষ্ট করে দিচ্ছিল। গল্পে খুব স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে, তার চমৎকার লেজের ভার তাকে আটকে রাখল। মানে দেবীর দেওয়া সেই আরাধ্য উপহার এক মুহূর্তের মধ্যেই একটা চরম অভিশাপে পরিণত হল, যা তার ডানাগুলোকে আষ্টেপৃষ্ঠে বেঁধে একেবারে মাটিতে বন্দী করে ফেলল। এখানকার বৈপরীত্যটা গভীরভাবে খেয়াল করার মতো। একদিকে রয়েছে মাটিতে আটকে পড়ার সেই ময়ূর, যাকে সবাই প্রশংসা করছে, যাকে দেখে ঈর্ষা করছে, কিন্তু সে নিজেই নিজের রূপের ভারে আজ নিপীড়িত। আর ঠিক উল্টো দিকে রয়েছে সেই স্বাধীন ঈগল, যে ভোরের প্রথম সূর্যকিরণকে গায়ে মাখছে, কিংবা সূর্যাস্তের সময় ভাসমান গোলাপি মেঘের আড়ালে স্নান করছে। আকাশ, আলো আর মেঘের সেই অপার সৌন্দর্য কিন্তু ময়ূরের জীবনে এখন পুরোপুরি অধরা। এর সবচেয়ে নির্মম পরিণতিটা ভেবে দেখলে সত্যি শিউরে উঠতে হয়। আকাশে ভেসে বেড়ানোর সেই ঐশ্বরিক অনুভূতির বদলে তাকে এখন যে কোনো সাধারণ খামারের পাখির চেয়েও অনেক বেশি ভারাক্রান্ত হয়ে মাটিতে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, খামারের সাধারণ পাখির মতোই। যে পালক একদিন তাকে সবার চেয়ে আলাদা আর অনন্য করেছিল, আজ সেই পালকই তাকে সাধারণের চেয়েও অনেক নিচে নামিয়ে দিয়েছে। এই উপকথার পুরো ব্যাপারটা আমাদের একটা অত্যন্ত গভীর আর উস্কানিমূলক চিন্তার দিকে ঠেলে দেয়। একটি সুন্দর খাঁচা, এমনকি সেটা যদি নিজেরই সবচেয়ে কাঙ্ক্ষিত পালক দিয়ে তৈরি হয়, তাও কি শেষ পর্যন্ত খাঁচাই নয়?
আমাদের বড় বড় আকাঙ্ক্ষাগুলোর পেছনে যে কত চড়া মূল্য চোকাতে হয়, এই প্রশ্নটা সেই রূঢ় সত্যটিকেই আমাদের সামনে আয়নার মতো তুলে ধরে। এই চিন্তার খোরাক নিয়েই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।